যে আপনারা সব জানেন এবং বুঝেন। একটা কথা শুধু আমাকে যদি বলেন যে আগামীতে 7 তারিখে নির্বাচন হবে, এই যে আমার মা বোনদের আগে বোঝা যাইতো না, কিন্তু এখন মা বোনদের যখন সন্তান আসে তখন কিন্তু পৃথিবীতে আসার আগেই কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে। কি কথা সত্য না? আগেই বোঝা যায় কয় তারিখে হবে, কোন মাসে হবে, কতদিন পরে হবে, এটা ছেলে না মেয়ে এখন কিন্তু আল্ট্রাসাউন্ড করে বোঝা যায়। বোঝা যায় না? একটু আপনারা একটু বলেন তো, 7 তারিখে নির্বাচন হবে, এই 7 তারিখের পরে এই দেশের প্রধানমন্ত্রী কি হবে? মা বোনরা কি জানেন কি হবে? শেখ হাসিনা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে শেখ হাসিনার মার্কাটা কি? উনি কিন্তু নির্বাচনে দাঁড়াইছে, এই যে আমি যেমন নির্বাচনে দাঁড়াইছি উনিও কিন্তু দাঁড়াইছে। উনি কোথা থেকে দাঁড়াইছে বলেন তো? গোপালগঞ্জ থেকে, উনার জন্মস্থান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। উনি কিন্তু ওই আসন থেকে নির্বাচনে দাঁড়াইছে। উনি পাশ করে আসবে, তারপরে উনি এদেশে সরকার গঠন করবে, উনি প্রধানমন্ত্রী হবে। কিন্তু আগে হইলো উনি এমপি হয়ে আসবে। তো এই যে উনার মার্কা নৌকা, আর আমি দাঁড়াইছি মানিকগঞ্জ থেকে, আমার মার্কাও কিন্তু নৌকা। অতএব এই যে যারা ভুল বুঝায় আমরা আওয়ামী লীগ করি, আমরা থানা আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ, আমাদের কথায় আপনারা ভোট দিয়েন। আপনারা তাদেরকে একটা কথাই বলবেন যে শেখ হাসিনার মার্কা হলো নৌকা। আমরা যদি আওয়ামী লীগকে ভোটই দেই, এইটাই মনে করি যে আওয়ামী লীগকে ভোট দিতেছি, সেটার মার্কাটা হলো নৌকা। এই নৌকা মার্কা আপনারা 7 তারিখে ভোট দেন। আপনাদের বাঁধের কাজ করছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিছি, রাস্তাঘাট করছি, স্কুল কলেজের ভবন করছি, আপনাদের অনেক কাজ আমি করে দিছি। এবং কোনো কাজে বলতে পারবেন না যে এমপি সাহেবের কোনো দুর্নীতি আছে, এমপি কোনো সন্ত্রাসী পালন করে, এমপি কোনো খারাপ কিছু করে। আমি 15 বছর ধরে আছি, এখনো আমি গান করি, ওই পয়সা দিয়ে আমার চলে, এবং আমি যা পারি ওইটা থেকে খরচ করি। আপনাদের হক আমি নষ্ট করি না, আপনাদের কোনো কিছু আমি নিয়ে খাই না। অতএব আপনারা এই দিকটা অন্তত চিন্তা করে, যে মানুষটা আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে তাকে শুধু আপনারা একটা জিনিস, এই 5 বছরে আপনাদের কাছে একটা জিনিস চাওয়ার জন্য আসছি, সেটা হলো একটা ভোট। আপনারা 7 তারিখে নৌকা মার্কা একটা ভোট দিয়ে আমাকে 5 বছরের জন্য আপনারা ঋণী করে দেন। 5 বছর আপনাদের আবার যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমি তাই তাই করে দেব আপনাদেরকে। আর শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয়, আপনারা যদি ভুল ক্রমে নৌকা মার্কার এমপি না দিয়া একটা ওই বদনা মার্কার এমপি বানাই দিলেন, তাইলে কি আর শেখ হাসিনা খুশি হবে বলেন তো? আর উনি যদি খুশি না হয়, তাইলে কি আর এই অঞ্চলে আর কাজ হবে? রাস্তা করছি ভালো, কিন্তু এই রাস্তা কয়দিন থাকবে? 2-1 বছর পরেই তো আবার রাস্তা ভেঙে যাবে, আবার রাস্তা সারতে হইব না? বাদ করছি ভালো, কিন্তু বাদ যদি পদ্মার যে স্রোত, যদি এই অস্থায়ী বাদ না থাকে, তাহলে স্থায়ী করতে হবে না? অনেক কাজ এখনো বাকি আছে, হাজার হাজার কোটি টাকা লাগবে। আমি সত্যিকার অর্থে আমি নিজে কোনো কিছু চাই না। আমি আমার এই পরিচিতি দিয়া, শেখ হাসিনা আমারে চিনে, আমি সংসদে বক্তব্য দিলে শুনে, আমি একটা গান গাইলে উনি টেবিল চাপড়ায়। কি কথা সত্য নাকি? তাইলে আমার কথা হলো আমি পরিচিত মানুষ, ওনার কাছে চাইলে একটা কিছু পাই। আর যারা এখন আসতেছে যে ভাইরা, তারা এখনো পরিচিত হয়ে সারতে পারে নাই। তাদের এই পরিচয় দিতে দিতে নেত্রীর কাছে যাইতে যাইতে 2-4-5 বছর চলে যাইব। আপনাকে কামটা কবে করব? কোন কামটা কবে করব? অতএব আপনারা নিজের বুঝটা আমরা যেন বুঝি, আমরা যেন নিজের পায়ে কুড়ালটা না দেই। আপনাদের উপস্থিতি এবং সব জায়গায় একটা ভালো লাগে, যেখানেই যাই সবাই কয় আরে চিন্তা করেন না তো, আপনি একটু চিন্তা করেন না, আপনারে নৌকা মার্কা আমরা ভোট দিব। কারণ আমাদের মার্কা হইলো 2টা। অনেক জায়গা থেকে কয় আমাদের মার্কা এবার 2টা, একটা হলো নৌকা আর একটা হলো মমতাজ। এই 2টা এক হইছে, আমরা আপনারে নৌকার বাইরে ভোট দিব না। তো এইটাই আমার কথা। ওই পাগলা বৈশা বৈশা যাইতেছিল, কয় ঝিলমিল ঝিলমিল করে নৌকা, এটা শুই না, আমার গলায় আজকে সুর নাই। তারপরেও শাহ আব্দুল করিমের ওই গানটা মনে পড়ে গেল,